আমাদের ভাই বহুত খেয়াল রাখতে হয়। আমাদের চারিপাশে নৌকা আছে, ট্রলার আছে, বলগেট আছে। অনেক সময় জোরে চালাইতে পারি না আমরা, কারণ ওই নৌকা ঢেউ লাগে ডুবে যায়। নৌকা নিয়ে অনেক সময় মালামাল পার করে, এখান থেকে অনেক বড় বড় জাহাজ যায়। এগুলো সবকিছু আমাদের খেয়াল রাখতে হয় ভাই। অনেক দ্রুত চলে এবং নিরাপদ। আমরা শুধু এপার থেকে ওপার, ওপার থেকে এবার যাই। আমরা প্রতিদিন 70 থেকে 75 বার আপ ডাউন করি। যাত্রী উঠে আবার নামার পরে, উঠার পরে আমরা আবার ব্যাক করি। লস্কর আপনার চারিপাশে দেখবো কি আছে না আছে আমার জানাইবো। জানানোর পরে আমি দেখি, আমি যদি আগে যাইতে পারি যাব, আর যদি যাইতে না পারি তাহলে মনে করেন আমি একটু চলে করে দিয়ে পরে যাই। নৌকা থাকলে নৌকালারে অ্যালার্ট করি, আমরা হর্ন দিই, সতর্ক সংকেত দিয়ে তাদেরকে অ্যালার্ট করি। সরকারি স্টাফ তো এই জন্য আমার আরো বেশি খেয়াল রাখতে হয়, অনেক কিছু হিসাব কিতাব দিতে হয়। পারে বেরোনোটা আমার কাছে অনেক সহজ, যারা আসবে তাদের কাছে একটু কঠিন। একটা জাহাজ তো এই জন্য একটু আপনার আছে, একটু সমস্যার। মানে এই জায়গায় আরেকটা জাহাজ হইলে আরো যাত্রীদের আরো সুবিধা হইব। আরেকটা ইজারা হয়ে গেছে, আরেকটা হয়তো সামনের সপ্তাহে চলে আসবে। আমাদের এখানে এটাকে বলে চুকান। এটা আমি চুকান ঘুরায় জাহাজটা যেদিকে প্রয়োজন আমার সেদিকে নিই। এই দুইটা গিয়ার লিভার, দুইটা ইঞ্জিনের জন্য দুইটা গিয়ার লিভার। এটা দিয়ে আমি গন বেগার করে জাহাজের স্পিড কমাই বাড়াই, এটা দিয়ে সবকিছু করি। এটা হচ্ছে আমাদের হর্ন, এটা দিয়ে আমরা হর্ন বাজাই, হর্ন দিয়ে অ্যালার্ট করি, প্রয়োজনীয় সতর্ক সংকেত দিই। ঝড় তুফান যদি হয় তাহলে তো যদি সতর্ক সংকেত মানে আপনার সিগন্যাল চলে তাহলে তো আমরা ওই সময় বন্ধ রাখি, কারণ আমরা এটার জন্য এটা নিয়ে আসি হলো আপনার যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা যদি নিরাপত্তাই দিতে না পারি, দেখা গেল উঠায় ঝড়ের সময় ছাড়লে তো বিপদ। আমরা ঝড়ের সময় বন্ধ রাখি। যাত্রী থাকে 40-45 জন, ধারণ ক্ষমতা হলো আপনার 46টা চেয়ার আছে আমার। 2-3 জন আবার দাঁড়ায়ও যায়। অন্ধকারের ভিতরে আমরা এটা জাহাজটা থার্ড ক্লাস ভেসেল তো, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চালু হয়। সন্ধ্যার পরে আমরা চালাই না, সন্ধ্যার পরে বন্ধ থাকে। সার্চ লাইটটা আমাদের দেখা গেল দৃষ্টির শক্তি বাধাগ্রস্ত হয় না, দেখা গেল দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, ওই সময় ব্যবহার করি। আবার দেখা গেছে সন্ধ্যার পরে আবার একটু চালাই। যে বুড়িগঙ্গা নদীতে যে ঢেউ, এটা আমরা কন্ট্রোল করতে পারবো। এটা এই ঢেউতে আমাদের ওয়াটার বাস কিছু হইব না। হঠাৎ ঝড় উঠে গেছে, আমরা ওই মাঝখানে থাকলে এই পারে এসে আমরা আশ্রয় স্থানে বসে থাকি, অপেক্ষা করি পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে আমরা যাই আর কি। নৌকা কমপ্লেনতে আমরা আসলে অনেক সময় একটু জোরে যাইতে হয়। ডাইনে বলগেট কিংবা বামে বলগেট থাকলে আমার একটু স্পিড বাড়াই দিয়ে ঘাটে পৌঁছাইতে হবে, নাহলে আমি যদি মানে স্লো করি তাহলে আমার সংঘর্ষের সম্ভাবনা আছে। যার কারণে আমি একটু স্পিড বাড়াই দিই। ওই ক্ষেত্রে একটু ঢেউ যায়, ঢেউটা যার কারণে ওরা একটু কমপ্লেন দেয়। আর তাছাড়া ওয়াটার বাসটা আসার পরে আপনার নৌকায় কম লোক ওঠে, ওরা এটা মানে দেখতে পারে না, এই জন্য আর কি আপনার একটু কমপ্লেন করে। আমাদের মন্ত্রী শাহজাহান খান ছিল না, ওই শাহজাহান খান আমলে উনি আমাদেরকে ওয়াটার বাস বিআইডব্লিউটিসি তে আর কি তৈরি করে দিয়ে আমাদের অনেক উপকার করে দিয়ে গেছেন। আমরা যারা থার্ড ক্লাস করছি এদের সার্ভিসটা করতে পারতেছি, উনি আমাদের খুব সার্বিক সহযোগিতা করে দিয়ে গেছে। যার কারণে আমরা 18 ব্যাচে অনেকগুলো ছেলেপেলে যে সরকারি চাকরি বিআইডব্লিউটিসি তে ঢুকছে, তো এখন আমরা অনেকেই সার্ভিস করতে পারতেছি, অনেকে আমরা হ্যাপি। তবে এইটা পেয়ে অনেকে খুশি, কারণ নৌকায় অনেক ট্রলার যায়, বলগেট যায়। নৌকার রিস্কটা অনেক বেশি। এটা খরচটা 10 টাকা একজন পার যাত্রী, আর নৌকায় 5 টাকা। ঘাটে আবার আলাদা এক্সট্রা টাকা দিতে হয়। আমাদের এখানে যদি যায়, এটাই যদি যায় টাকা দিতে হয় না। আমরা একটা জাহাজে 4 জন স্টাফ, আমি মাস্টার, একজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিন চালক, আর আমার একজন সহকারী মনে করেন লস্কর, আর ইঞ্জিনিয়ার একজন গিরিজার আছে। আমরা 4 জন স্টাফ। জাহাজটা সরকারি জাহাজ, ইজারা দেওয়া। আমরা মাগরিবের পরে এই আজানের পরে আর আমরা চালাই না। অফিস থেকে আমাদের না করছে যে যতক্ষণ সূর্য থাকো ততক্ষণ তোমরা চালাবে, এরপরে তোমরা চালানোর দরকার নাই। এইটা ওয়াটার বাস হলো আমার মাস্টার চালায়, আর আমার হলো ডাইনে বামে দেখার দায়িত্ব, আর আইসা যাত্রী নামানোর দায়িত্ব আমার। কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। মানে নৌকা দিয়ে এরা যাই পারছে না, মেয়েরা আছে, স্টুডেন্ট আছে, এরা আসে, এদেরকে ধরে নামা দিতে হয়। যেরকম একটু জোরে চালালে নৌকাওয়ালারা চিলাচিলি করে, একটু ঢেউ হয়, ডুবাই যেতে পারে। টিকিটে যে আমি নিতে হয়, সবাই যে আইসে সবাই টিকিট আমার কাছে দিব।